আমি বললাম না কিছু দূর যাওয়ার পর ঠিক এরকম হয়ে যাবে। এই দেখো এনার্জি শেষ এদের, এটা হওয়াটা স্বাভাবিক। আমরা এখন আছি মেঘের রাজ্যে, ফাইনালি মেঘের রাজ্যে প্রবেশ করে গেছি। বাবা মামার বাড়ি দেখে যা। সায়ন কিভাবে আসছে তোমরা দেখলে? গুড মর্নিং, আমরা বেরিয়ে পড়েছি এখন পরশান পাহাড়ে ট্রেকিং করার জন্য। এখন ঘড়িতে বাজছে 5টা 8, ফ্রাইডে 21 নভেম্বর 5টা 8। আমরা জাস্ট হোটেল থেকে বের হচ্ছি, এখন ঘড়িতে বাজছে 5টা 10। আর এই যে হোটেল, তো আমরা নিয়ে নিয়েছি জলের বোতল, কিছু শুকনো খাবার আর লাঠি নিয়েছি। লাঠি না নিলে ওপরে ট্রেকিং করা খুব সমস্যা হয়ে যাবে। আর এই এখন এই টাইমে ট্রেকিং করতে বেরোতে হবে, তবে আমরা উপরে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এখন আস্তে আস্তে এগোচ্ছি আমাদের ডেস্টিনেশন উদ্দেশ্যে। আর এরা পিছনে কার মারপিট করছে? চলে এসো, যুদ্ধ করে দাও, লাঠিটা দাও, আমার লাঠিটা। উপরে যাওয়ার আগে এরকম চায়ের দোকানে এখন চা খাচ্ছি সকাল সকাল। আর এরা তো এখন চায়ের নেশারি হয়ে গেছে, চা ছাড়া কিছু খাই না। चलो चलो चलो, चाय जन কিছু বলবো না তো? ठीक है। आप सुबह से आ गया इधर? हाँ सुबह से। लाठी मतलब सेल करने के लिए, बेचने के लिए? हाँ बेचने के लिए। तो आप बहुत मेहनत करते हैं ना? हाँ बहुत मेहनत करते हैं। ठीक है ठीक है। इधर मतलब ऊपर में हम मेरा खुद का बाइक ले जा सकते हैं ऊपर में? हाँ ले जा सकते ना। जो वजन पे चलते रख देता है, यहाँ रखोगे तो 20 रुपया लगेगा। यहाँ पार्किंग भी है 20 रुपये वाला? दुकान में रख है। बाइक 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 पार्किंग 50 रुपया, खुद का बाइक ऊपर पकड़ भी सकता है। আচ্ছা 50। আচ্ছা, আমরা কিন্তু ট্রেকিং শুরু করে দিয়েছি। তবে আমরা একটা অন্য রাস্তা ধরেছি, আমরা মেন রাস্তা দিয়ে এখনো ধরিনি, আমরা শর্টকাট ধরেছি প্রথমে। কারণ প্রথমে একটু শর্টকাটে টেনে দিই, নাহলে পরে কষ্ট হবে আরও বেশি, সেজন্য শর্টকাট ধরেছি। চলো আস্তে আস্তে এগোবো। দারুণ এনজয় করছি আমরা এখানে পাহাড়ের ট্রেকিং। এটা নিয়ে আমার কাছে লাইফে দ্বিতীয়বার। এর আগে আমি কেদারনাথে করেছি, বাট সায়নদীপ ছোট্টু প্রথমবার লাইফে ওরা ট্রেকিং করছে এইভাবে লাঠি নিয়ে। কোথায় ট্রেকিং করে যাও? নাম বলো। তো জঙ্গল পার করে আমরা উপরে উঠবো। টোটাল হচ্ছে 9 কিলোমিটার। আর পাহাড়ের 9 কিলোমিটার মানে কিন্তু সেটা সমতল রাস্তায় প্রায় 30 কিলোমিটারের সমান। আমার এটা লাইফে প্রথমবার ট্রেকিং। হ্যাঁ হ্যাঁ, দ্বীপের প্রথমবার। কেমন লাগছে? ভালো লাগছে। ছোট মস্ত লাগছে আমার। প্রথম বলবো মানে এগুলো মানে বলে বোঝানো যাবে না, আসতে হবে। হ্যাঁ মার্কেটে আসতে হবে, স্পটে আসতে হচ্ছে। তুমি প্রথমবার পারছো তো? হচ্ছে? হ্যাঁ হবে তো? খুব মজা লাগছে। চলো উপরে চলো তাহলে দেখি। চলো চলো চলো, ট্রেকিং করো ট্রেকিং করো। এই যে এরকম লাঠি নিয়ে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে উপরে উঠছি। ছোট্টুরা উপরে উঠছে। আর এইরকম রাস্তা, এইরকম রাস্তা দিয়ে আমরা উপরে উঠছি। তবে এই রাস্তা দিয়ে না আসাই বেস্ট, শর্টকাট না ধরাই বেস্ট। তবে মেন রাস্তাও রয়েছে, মেন রাস্তা দিয়ে গেলে সব থেকে ভালো, বাট মেন রাস্তা দিয়ে টাইম লাগবে অনেক। আর শর্টকাটে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, তবে শর্টকাট না নাই বেস্ট। শর্টকাটে অনেক প্রবলেম থাকে, হ্যাঁ অনেক প্রবলেম থাকে। আর এই জঙ্গলের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে শর্টকাট এইভাবে যেতে হচ্ছে আমাদের। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদেরকে এখন এইভাবে যেতে হবে। আর রাস্তার মাঝে মাঝে এরকম করে ছাউনি রয়েছে, যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু এখানে দাঁড়ানো যেতে পারে। আর সেই জন্যই কিন্তু এরকম ছাউনি করা রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। আর এখন ঘড়িতে বাজে 6টা 15। চলো এখন অনেকটাই দূর। আর ডান দিকে তোমরা জাস্ট একবার ভিউটা দেখো, শুধু ঘন জঙ্গল, এই গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না দূরে, শুধু জঙ্গল। আর এখানে সব হিন্দিতে লেখা আছে, তার জন্য কি লেখা আছে এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। চলো, ঝাড়খণ্ড রাজ্যের সব থেকে বড় পাহাড় পরেশনাথ পাহাড়। যদি অনেকে পারশনাথ বলে, অনেকে পরশনাথ বলে, অনেকে পরেশনাথ বলে। তবে কেদারনাথের ট্রেক আরো টাফ। মানে কেদারনাথের ট্রেক কিরকম, কেদারনাথের রাস্তা কিন্তু খুব খারাপ। মানে আমরা যেরকম শর্টকাটে যেরকম আসছিলাম, যেরকম রাস্তা, এই কেদারনাথের রাস্তাটাও এরকম। এখানে যেমন রাস্তার মধ্যে ঢালাই করা রয়েছে, রাস্তা ঢালাইয়ের রাস্তা এগুলো।
এদিকে 2 চাকা উঠে যাচ্ছে, প্লাস মানুষ হেঁটেও যাচ্ছে, অনেকজন ডুলিতে করে যাচ্ছে, কাঁধে চেপে। ডুলিতে করে গেলে মোটামুটি 7,000 টাকা খরচা। আর যদি বাইকে যাই এক একজনের ওই 500-600 রেট, বিভিন্ন রকম। তো ভাব লাগছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, পরেশনাথ টেম্পলের উদ্দেশ্যে। ধারে চায়ের দোকান, কিন্তু এখানকার রাস্তা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ঢালাই এই রাস্তাটা ঢালাইয়ের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাঁ দিকে বসার জায়গা রয়েছে, এই যে ডান দিকেও বসার জায়গা রয়েছে। অনেক সময় কি হয়, এখানে বৃষ্টি হয় সেই জন্য, তবু উপরে অনেক ঠান্ডা। হ্যাঁ, জল খাবে? হ্যাঁ, আমরা কিন্তু এইভাবেই ট্রেকিং করছি এবং আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো চলে এসো। আমরা আমাদের যাবতীয় খাবার কিন্তু এখানে ব্যাগে নিয়ে নিয়েছি, মানে জলের বোতল থেকে শুরু করে ব্রেকফাস্টের যা যা আইটেম আছে সেগুলো সব নিয়েছি। আমরা এখন শর্টকাট ধরে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ট্রেকিং করে। এই পাহাড়ি রাস্তা এত ডেঞ্জার, আর ঠিক এরকম ট্রেকিং করে অনেক মজা, মানে আর ট্রেকিং এর মজাই আলাদা। মজা মানে দারুণ এনজয় হচ্ছে, আমরা দারুণ এনজয় করছি। এবং তোরা এই হচ্ছে পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা এখন ট্রেকিং করে আমরা উপরে উঠছি। চলো চলো চলো, ছোট্টটা কিন্তু অনেক দূর পৌঁছে যাচ্ছে। ছোট্টুর এনার্জি এবং তার সাথে সায়নের এনার্জি অনেক বেশি আমার তুলনায় এখন। তাছাড়া আমার পিঠে ব্যাগ রয়েছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। অত নাম না জানা গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ। আর এইরকম মাটি, কিন্তু এগুলো শক্ত মাটি, তার সাথে ছোট ছোট পাথরগুলো পড়ে রয়েছে। আর এখান থেকেই রাস্তা তৈরি হয়ে গেছে। যদিও এই রাস্তা কিন্তু অফিসিয়ালি রাস্তা না, আনঅফিসিয়ালি রাস্তা, কারণ এটা শর্টকাট। মেন রাস্তা কিন্তু এটা নয়, মেন রাস্তা তো ঢালাইয়ের রাস্তা। এখন ঘড়িতে 7টার কাছাকাছি। তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আমরা ব্রেকফাস্ট কিছু নিয়ে এসেছি খাবার, কারণ উপরে কিন্তু খাবারের দাম অনেক বেশি, জলের দাম অনেক বেশি, এমনি খাবারের দাম অনেক বেশি। সেই জন্য এখন আমরা কিছু খাবার খাবো, যেগুলো কালকে রাত্রে আমি কিনে নিয়ে এসেছি। আমি বললাম না কিছু দূর যাওয়ার পর ঠিক এরকম হয়ে যাবে। এই দেখো এনার্জি শেষ এদের, এটাই হওয়াটা স্বাভাবিক। এই রাস্তা দিয়ে এরকম ট্রেকিং করা মানে বিশাল ব্যাপার। এই ছোটদের অবস্থা খারাপ হয়ে গেছে, জল দেখতে তো হবেই। অনেক আপ আছে, আসার টাইমে মজা হবে। আসলে তাড়াতাড়ি নেমে যাবো আমরা। ঘুরিয়ে ঘুরিয়ে জল না পাওয়া। এরকম ডুলি করে যাওয়া যায়, এই ধরনের ডুলি করেও যাওয়া যায়। খরচা হয় 5 থেকে 6,000 টাকা অ্যাপ্রক্স। আবার অনেক ক্ষেত্রে আবার 10,000 হয়, ওটা দাম দর করে নিতে হয়। চলো এখন আমরা আস্তে আস্তে এগোবো। চলছে এখানকার বাড়ি ঘর দেখো, পাহাড়ের মধ্যে বাড়ি, তবে ছোট 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 বাড়ি। এই বাড়ির মধ্যে কিন্তু অনেক মানুষজন থাকে, আর এনাদের এটাই বাসস্থান এবং এনারা কিন্তু এখানেই থাকেন, এখানেই খাওয়া দাওয়া, এখানেই সংসার, সব এখানে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ একদম ছোট ছোট ঘর, একদমই ছোট ছোট ঘর। উপরে কিন্তু টালি পর্যন্ত নেই, আছে সেই ত্রিপল দেওয়া ঘর। আর এই যে তার পাশে যেরকম ছোট ছোট দোকান। এখন আমরা ডাউনে যাচ্ছি, এতক্ষণ আমরা আপে ছিলাম, এখন ডাউনে। এখন আর যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওপরে ওঠো না, ওপরে ওঠো না। গাছটা দেখো কেমন, গাছটা ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। এইরকম গাছ কিন্তু দেখা যায় না, এরকম রাউন্ড দিয়ে গোল করে গাছ। চলেছে 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 চলেছে। আমরা এখনো ডাউনে নামছি, এখনো প্রায় 5 কিলোমিটার বাকি রয়েছে পরেশনাথ পাহাড়। আমরা চকলেট নিলাম, চকলেট কিনলাম, যেগুলো আমাদের ওখানে 1 টাকা করে চকলেট, সেগুলো এখানে 10টায় 6টা। আর যেগুলো কুরকুরে 5 টাকা, যেটা সেখানে 10 টাকা। সব ডবল ডবল দাম, যদিও ডবল ডবল দাম হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে ক্যারিং খরচার জন্য, এবং তারা যে এতদূর নিয়ে আসে সেই টাকাটা ওরা নেই নাই কাস্টমারের কাছ থেকে। তা আমার হয় বেটার হবে তোমরা যদি এখানে আসো, অবশ্যই নিচে জিনিসপত্র কিনে তারপর উপরে আসবে, কারণ এখানে জিনিসের দাম একটু বেশি। আদর করো, আদর করো, আদর করো। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, মানে জানো?
এখানে কিন্তু রাস্তার ধারে মানে এই আমরা যে ট্রেকিং করছি রাস্তার ধারে বাথরুমের ব্যবস্থা রয়েছে এই যে বাঁদিকে। এটা কিন্তু খুব ভালো একটা থাকা দরকার, কারণ আমাদের রাস্তায় যদি বাথরুম পেয়ে যায় সেই ক্ষেত্রে বাথরুমের ব্যবস্থাটা রয়েছে। আশেপাশে তো প্রচুর দোকান রয়েছে। শুধুই জঙ্গলে জঙ্গল, তো কিছুই দেখা যাচ্ছে না। এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে যাবে তো? চলো চলো চলো। ঘন জঙ্গলে প্রবেশ করে গেছে। যত উপরে উঠছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে, ঠান্ডা কিন্তু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকই আছি। এদিকে রাস্তা রয়েছে, আর এখানে দেখো গাছগুলো দেখো, নাম না জানা গাছ, কোনো গাছেরই নাম জানি না। গাছের মধ্যে দুটো করে গাছ হয়েছে, একটা গাছের মধ্যে দুটো গাছ। এদিকে চলে আসে, এই যে সব এগুলো কিন্তু ছোট ছোট দোকান। এখানে যারা লোকাল যারা থাকে সব এখানেই থাকে। এইগুলো হচ্ছে ডুলি, এগুলো এগুলো ডুলি 5,000 6,000 টাকা নেয়। এটা কি হচ্ছে? আনচান আনচান করছে, হবে না হবে না। হ্যাঁ চলে এসো, আস্তে আস্তে এসো, তাড়াহুড়ো করার দরকার নেই। তুমি ওটা দিয়ে যাও, ওটা দিয়ে যাও। কি আগে যাই দেখবো, ওটা একটা শর্টকাট আর এটা হচ্ছে রাস্তা, দেখবো কি আগে যায়। ঠিক আছে, আস্তে আস্তে নর্মালি নর্মালি মানে আমরা যেরকম যাচ্ছি ওরকম হাঁটো, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি শর্টকাটে লাভ হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ শর্টকাটে লাভ আছে, কারণ হচ্ছে একসাথে শুরু করেছিলাম, সায়ন আমার আগে চলে গেল, তাও তো সায়ন আমার থেকে ছোট। এই শর্টকাটে হচ্ছে সুবিধা, মানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। যেতে যেতে ওই যে দূরে আমরা যাবো ওখানে। তবে এখানে তোমাদের কিছু বাড়ি দেখাই, এত ছোট বাড়ি আমি তো প্রথমবার দেখছি এই ধরনের বাড়ি। মানে এটার হাইটটা কত হবে, এই লাইটের সাইজও হবে না। এই হচ্ছে চাল, মানে অ্যাপ্রক্স 4 ফুট। মানে এই বাড়িগুলো 4 ফুটের বাড়ি, 4 থেকে 5 ফুট ম্যাক্সিমাম, তার বেশি আর কিন্তু হবে না। তো আমরা কিন্তু পাহাড়ে উঠছি, আর এখানে বাড়িগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি। এখানকার বাড়ির হাইট গুলো দেখো, মানে এই মাটির লেভেল এখান থেকে কতটা হাইট হবে, এই লাইটের সমান। মানে এত ছোট চাল, আমি এরকম বাড়ি প্রথমবার দেখছি। এরকম বাড়ি কিন্তু সব জায়গায় দেখা যায় না। পাহাড়ি অঞ্চলে বাড়িগুলো ঠিক এইরকম এইরকম, এই ত্রিপল দিয়ে, এবং উপরে দেখো সব পাথর চাপানো রয়েছে, বৃষ্টি যাতে না পড়ে বা হাওয়ায় যাতে উড়ে না যায়। তো এখানেও কিন্তু সেম, এই বাড়িটাও সেরকম। হ্যাঁ এই বাড়িটা সেরকম, তবে এখানে কিন্তু মানুষজন সেরকম নেই, এখানে কিন্তু মানুষজন সেরকম নেই। আর যদি এদিকে দেখি, এদিকেও সেম একটা বাড়ি রয়েছে এইরকমই, তবে বাড়িটা কিন্তু মাটির বাড়ি, আর উপরে কিন্তু এরকম ত্রিপল দেওয়া রয়েছে, কিন্তু এটা একটু বড় আছে বলো সাইজ। হ্যাঁ এটা একটু বড়। মানে এখানকার মানুষজন ঠিক কতটা স্ট্রাগল করে এবং কতটা মানে স্ট্রাগল করে তারা জীবন অতিবাহিত করছে। পাহাড়ের দিকে মানে পাহাড়ি অঞ্চলে মানুষ কিন্তু অনেক বেশি স্ট্রাগল করে, দেখো বোঝাই যাচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে আমি এগিয়ে যাবো, আর এখান থেকেই নতুন নতুন জিনিস আমরা দেখছি, নতুন নতুন জিনিস শিখতে পারছি, আর এইগুলি আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। আজকে সায়ন যে বয়সে যেটা শিখছে, হয়তো স্কুলে সেই শিক্ষাটা দেওয়া হয় না, বা স্কুলে পড়ে সেই জিনিসটা শিখতে পারবে না, আজকে বা এখন যে শিক্ষাটা পেয়ে যাচ্ছে। তো চলো এগিয়ে চলো আস্তে আস্তে। হ্যালো 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 হ্যালো, আয় 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 আয়। দেখো কত সুন্দর পাহাড়ি ছাগল, এই দেখো সব পাহাড়ি ছাগল। এই পাহাড়ি ছাগলের লোমগুলো, গায়ের লোমগুলো অনেক বড় হয়, যেহেতু শীত প্রধান এলাকা এগুলো, সেহেতু সেখানে ঠান্ডা অনেক বেশি। আয় 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 আয়। এই পাহাড়ি ছাগল দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর চোখগুলো দেখো একদম সাদা, পুরোটা সাদা না কিন্তু গায়ের কালারটা বেশ ভালো। আয় 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 আয়, এই দেখো এর মা, আয় না আয় না আয় না আয় না, নে নে। মারবা আমার তো ভালো লাগছে এটা বেশ। নিয়ে যাবে? হ্যাঁ একবারে হ্যাঁ। কই এই তো এই তো এই তো এই তো এই টান, কানতে লেগে যাবে। যা যা যা, চলো চলো। আমরা কিন্তু এতক্ষণ নর্মাল রাস্তায় যাচ্ছিলাম, এখন শুরু হলো সিঁড়ি। সিঁড়ি কিন্তু অনেকে আছে, হয়তো গোনা সম্ভব না, কিন্তু অনেক সিঁড়ি হবে, প্রায় 1000-এর কাছাকাছি সিঁড়ি হবে, 1000 এত সিঁড়ি আছে এখানে। আমাদের ভিউটা দেখো তোমরা একবার,
আস্তে আস্তে কিন্তু আমরা মেঘের দেশে যাচ্ছি। হ্যাঁ, আমরা প্রথমে বলি যে আমরা মেঘের দেশে যাচ্ছি। তো চলো 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 চলো। হালত কিন্তু একদমই খারাপ, দ্বীপ একদম পাচ্ছে না, সায়না একদম পাচ্ছে না, সায়নার অবস্থা খারাপ হয়ে গেছে। ছোট্টুর ফুল এনার্জি আছে, ছোট্টু একদম পারছে। আমরা এখন যেখানে উঠি সেখান থেকে এখনো 3.5 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা লেগে যাবে এখনো এখান থেকে যেতে। আর পুরো টোটালি সিঁড়ি, এতক্ষণ তো নর্মাল রাস্তা ছিল, এখন সিঁড়ির রাস্তা। জিনিস দেখাই, এরকম রয়েছে না, এর নাম হলো কুড়িয়ে দান। এখানে ডাস্টবিন ফেলার জায়গা, এটা মানে এত সুন্দরভাবে সাজিয়েছে, এটাকেও সুন্দরভাবে করেছে। এর নাম হলো কুড়িয়ে দান। সবাই ডাস্টবিনে নোংরাগুলো ফেলবে, আবর্জনা ফেলবে, তারপরে ওখান থেকে লক সিস্টেম আছে, এখান থেকে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করানো হয়। এখানে একটা দেখো মন্দির রয়েছে, ছোট্ট হরি মন্দিরের মতো জঙ্গলের মাঝে। আর এই যে ছোট ঝর্ণা, এটা এই জলটা ওখান থেকে পাহাড়ি জল আসছে, এদিক দিয়ে চলে যাচ্ছে জলটা। আমরা যদিও সেই দিকে যাবো, ওই যে একবারে জঙ্গল দেখতে পাচ্ছ, ওর মাঝে মাঝে ওপর দিয়ে আমরা যাবো। শর্টকাট পেয়ে গেছি আবার একটা, চলো। সাবধানে যাবে, সাবধানে যাবে, তাড়াহুড়ো করো না। আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। ছোট্টুর যে এনার্জি, আমরা পারি তোমার সাথে। ছোট্টুর হাই লেভেলের এনার্জি, মানে আমাদের সেই এনার্জি নেই, ছোট্টুর মধ্যে যে এনার্জি কাজ করছে। হ্যাঁ, পাহাড়ি গরু মারবে না তো গরুটা? হ্যাঁ, এখানে পাহাড়ি গরু সব সব একটু হাইট কম। মাথায় হাত দেবে, তাহলে কিছু করবে না মাথায়। হ্যাঁ না না, ওইখানটা হাত দিয়ে ওগুলো আদর করলে এরা ভালোবাসবে। জীবে প্রেম করা যায় জন, সেই জন সেবিছে ঈশ্বর। এ তো আদর খাচ্ছে তো। গাইস, আমরা এই ভিডিও বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আলাদা করে 8,000 টাকা দিতে হবে না। দাঁড়া, ধরবো আমাকে। চলো চলো, গুলির জন্য 8,000 টাকা দিতে হয়, আর দিতে হবে না। চলো চলো, আলারি আলারি। রাম 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 রাম। আমরা 8,000 টাকা হাতে করে ডুলি করি নাই, সাইনের কষ্ট হচ্ছে, সাইনকে এইভাবে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ঘরোয়া ডুলি। তো আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর পিছনে কিন্তু ভিউটা সেই ভিউ। আর সত্যি একদম কাছাকাছি, মেঘের দেশের কাছেই চলে এসেছি। তবে এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, মানে রাস্তাগুলো ভিজে রয়েছে, মানে বৃষ্টি হয়েছে। চলো আস্তে 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 আমরা এগিয়ে যাবো। আর এদিকে ভিউ গুলো দেখো একবার। এসো এসো এসো। এখন প্রায় 7:30 ওভার হয়ে গেছে, এখন আমরা পৌঁছাতে পারিনি, তবে চেষ্টা চলছে, তবে খুব কাছাকাছি আছি। আর সায়না দ্বীপ ফার্স্ট টাইম হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে, ফার্স্ট টাইম সায়না দ্বীপ হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে ওদের লাইফে প্রথমবার। ওরা সাইকেল চালিয়ে এসছে এবং আমিও সাইকেল চালিয়ে এসেছি, আর এটা কিন্তু ওদের কাছে বিগ অ্যাচিভমেন্ট হবে। আমরা ছোট্টু তো আছি, ছোট্টু তুমি তো হিরো, একদম কাছাকাছি। মানে আমরা যদি আর মাত্র হয়তো আর 10 থেকে 15 মিনিট লাগবে যেতে, একদম কাছাকাছি চলে এসেছি। মেঘের দেশের কাছাকাছি চলে এসেছি, না মেঘের দেশেই আছি। এই যে দেখো ডান দিকে শুধুই মেঘ দেখা যাচ্ছে, ওইদিকে মেঘ আমরা হাতে ছুতে পারছি, এত কাছে মেঘ রয়েছে। আমি ছুতে পারছি না তো। ভালো কথা বলেছো। মেঘ ছুতে পারছি, কিন্তু এরা ছুতে পারছে না। যে রাস্তায় রয়েছে এখন, এখানে দেখো আখের এরকম রস বার করে মেশিন গুলো রাখা রয়েছে, তার মানে আখের রস এখানে বিক্রি করে, কিন্তু কেউ নেই, ফাঁকা পড়ে রয়েছে। এখানে একটা রয়েছে, ওই সামনে একটা রয়েছে, আরো সামনে পিছনে অনেকগুলি রয়েছে। আমাদেরকে ওই সাইড দিয়ে যেতে হতো, বাট ওইদিকে অনেকটা ঘোর হয়ে যাচ্ছে, তাই আমরা এই সাইড দিয়ে আসলাম, এবং এটা অনেকটা শর্টকাট এবং রাস্তাটাও বেশ ভালো। আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা, আমরা ওখানে যাব। ওখানে গেলেই আমরা আমাদের আজকে ট্রিপটা কমপ্লিট করতে পারবো, মানে টোটাল ট্রিপটা। বাবা, মামার বাড়ি দেখে যা। সায়ন কিভাবে আসছে তোমরা দেখলে? বেচারি পারছে না, ছোট ছেলে। এই যে তুমি এত কষ্ট করে এসছো এতটা, এটাই বিশাল ব্যাপার। চলো উপরে চলো, চলো রকম ভাবে যাওয়া যায় আর কি। এই যে সায়ন উল্টো দিকে যাচ্ছে, চলো 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 চলো, মানে হ্যানি হাও আমাদেরকে উপরে যেতে হবে যেমন করে হোক। চলো চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, আর বেশি নেই, আর মাত্র 1 কিলোমিটার, তাহলে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন।
একদম মন্দিরের কাছাকাছি। দেখো ঠিক এইভাবে সবাই ঘুমাচ্ছে এখন, মন্দির থেকে আসছে সব। মন্দিরের কাছাকাছি যখন আসলাম তখনই এই ধরনের গার্ডওয়াল, তার আগে কিন্তু গার্ডওয়াল ছিল না। আর এখানে এরকম গার্ডওয়াল রয়েছে এবং এরকম রাস্তা আগে ছিল না, 1-1.5 কিলোমিটার এরকম। বয়স শুধুমাত্র সংখ্যা, মনের জোরটা হলো সবকিছু। তো কত বয়স্ক মানুষ, উনি একাই এসছেন মনে হচ্ছে। নমস্তে, কাহা সে আয়ে? हम राजस्थान से राजस्थान से? बस उदयपुर से। अच्छा, वहाँ तो बहुत अच्छी जगह है राजस्थान। ঠিক আছে, সামনাসামনি চলে এসেছি এবং ফাইনালি কি বলবো, মানে ড্রিম কাম ট্রু। কারণ আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি। সো উপরে যাবো, এখানে জুতোগুলো রাখার জায়গা রয়েছে, জুতো রেখে আমরা উপরে যাবো। তো চলো, এই সিঁড়িগুলো পার করলেই আমরা কিন্তু উপরে পৌঁছাবো। চলো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি পরেশনাথ মন্দির। 4 দিন আমরা কমপ্লিট করেছি আমাদের জার্নি। সো ভীষণ ভালো লাগছে, আর থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। আর আমরা এখন মন্দিরের ভেতরে ইন করবো, একদম আমার পিছনেই রয়েছে মন্দির। তো অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট, মানে হয়তো এটা বলে বোঝানো যাবে না। আর যে ক্যামেরা করছে তাকে আমি ভিডিওতে দেখাতে পারছি না, বাট সায়ন, দীপ, ছোট্টু আমার জন্য কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট। কারণ আমি ওয়েস্ট বেঙ্গলকে তথা বর্ধমানকে রিপ্রেজেন্ট করেছি সবার সামনে। শুধু আমি একা না, সায়নদীপও করেছে। এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য তথা বর্ধমান এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য। সো ভীষণ ভালো লাগছে, সবাই অনেক সাপোর্ট করো, ভালোবাসা দেখিও। যাই হোক, মন্দিরটা ঘুরে দেখাবো তোমাদের, চলো। মন্দির থেকে ভিউ দেখো তোমরা, জাস্ট একবার ওখানকার। আমরা পাহাড়ের দেশে রয়েছি, পাহাড়ের রাজ্যে, না মেঘের রাজ্যে, কোনটা? মেঘের রাজ্যে। ফাইনালি আমরা মেঘের রাজ্যে, আমরা এখন আছি মেঘের রাজ্যে। ফাইনালি মেঘের রাজ্যে প্রবেশ করে গেছি। আমরা পরেশনাথ মন্দির থেকে এখন ফিরছি, মানে নিচের দিকে নামছি। এখানে আসলাম, কিছুটা আসার পর এখানে একটা মন্দির রয়েছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, মানে প্রসাদ খাওয়াচ্ছে। তো আমরা এখন প্রসাদ খেয়ে নেবো, আর ঠিক টাইমে, সত্যি এখন দরকার ছিল প্রসাদটা আমাদের। তো এখন খাওয়া দাওয়া করবো। আর তাছাড়া উপরে তো সেরকম খাবার কিছু কেনা হয়নি, তো এখন এখান থেকে খাবার খাবো আমরা। इसका नाम क्या है? বাটি। এখানে এটাকে নাম হলো বাটি। আচ্ছা, বাটি দিয়ে দিল। তারপরে এটা इसका नाम दाल। अच्छा, दाल। और इसके अंदर हाँ चूरमा कौन? मीठा लीजिए थोड़ा, बस। और ये वाला इसमें भी बाटी, इसमें बाटी है। ठीक है, थैंक यू। আমরা পরেশনাথ পাহাড় থেকে এখন নিচে নামছি। তবে ওখানে কিন্তু কোনো ভাতের হোটেল নেই, ফোনের কোনো নেটওয়ার্ক নেই, একমাত্র নেটওয়ার্ক যদি থাকে সেটা বিএসএনএল। আচ্ছা, প্রচণ্ড ঠান্ডা, জলের দাম প্রচুর, খাবারের দাম প্রচুর। লাঠি, যে এই লাঠিগুলো, এই লাঠির দাম ওখানে অনেক বেশি। তোমাদের অবশ্যই বলবো শু পরে আসতে, শু নিয়ে আসবে, শু না হলে অনেক অসুবিধা হতে পারে যদি তোমরা এখানে আসো। আর ওঠা যা কষ্ট, তার দ্বিগুণ মনে হয় নামা কষ্ট বেশি, অনেক কষ্ট, নামা অনেক কষ্ট, কন্ট্রোল করা যাচ্ছে না নিজেকে, এত কষ্ট। যদিও তাড়াতাড়ি হয়তো নেমে যাচ্ছে, কিন্তু অনেক কষ্ট। যেতে আমাদের 5 ঘন্টা সময় লেগে যায়, নামতে প্রায় 3 ঘন্টার কাছে সময় লাগবে। যেমন এখানে তো যদি ভাবছো এখানে আসবে তোমরা, অবশ্যই এসো। তবে মানে শীতের পোশাক তোমরা নিয়ে এসো, পায়ের যন্ত্রণা যাতে না হয় সেই ধরনের ট্যাবলেট, ঠিক আছে, প্লাস যে স্প্রেটা, মানে যে ভলিনি স্প্রে, সেটা নিয়ে আসতে হবে। মাথা ব্যথা, জ্বর, এসবের ওষুধ নিয়ে আসতে হবে, এগুলো সঙ্গে ক্যারি করতে হবে, কারণ এগুলো লাগবে। দেখার মতো যদি সকাল আসতে পারা যায় সব থেকে ভালো। দুপুর দিকে একদম ট্রেকিং করা যাবে না, মানে যেতে হবে সকালের দিকে, আসতে হবে দুপুরের দিকে, এটা প্ল্যান করতে হবে। আর ওখানে অনেক মন্দির আছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো, অনেক মন্দির।
তো জাস্ট আমরা মধুবনে আসলাম, আর আমাদের যে হোটেল ছিল এই যে গোলাপ মেনশন দেখতে পাচ্ছ, এই হোটেলে আমরা রয়েছি এবং বাজেটের মধ্যে হোটেল, এখানে রুম নিয়েছিলাম। তো এখন আমরা ফ্রেশ হব। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।